গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে। আর আজকে আমি সারাদিন কী করবো সবটাই শেয়ার করব। আর দেখো, আজকে আমি আমার আজকে না কালকে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ভিলেজ নামটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো সে অনেক দিন ধরে মাথায় ঘুরছিল, কিন্তু ভাবলাম যে না, এবার করে ফেলি চেঞ্জ। তো এটা হয়ে গেছে এবার ভিলেজ লাইফস্টাইল, উৎসব ভিলেজ লাইফস্টাইল। তো তোমরা কেউ অবাক হবে না, কারণ এটা আমারই চ্যানেলটা। তো আমি নামটা এডিট করে দিয়েছি, কারণ ভিলেজেই জন্ম হয়েছে, ভিলেজেই আবার বিয়ে হয়েছে, এক ভিলেজ থেকে আরেক ভিলেজ। তো ভাবছি যে আমার সাথে ভিলেজ নামটা একটু কানেক্ট, তো সেই জন্য আমি আর কি ভিলেজ নামটা আমার নামের সাথে মিলিয়ে দিয়েছি। আর এখন দেখছো আমি পরিষ্কার করছি, ঘর পরিষ্কার করছি। আর 7:30 বেজে গেছে, আমার প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এই কাজটা করে তারপরে আমার ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করতে হবে। স্নান করার আগে আর অনেক কাজ আছে, সব করে স্নান করে তারপরে এবার পুজো দিতে হবে। আর তারপর আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ বৃষ্টি আসবে মনে হচ্ছে। কদিন ধরে অবস্থা যা খারাপ হয়েছে না, বৃষ্টি বৃষ্টি এসে এসে মানে কদিন ধরে যে স্নান করে আমার কাপড় চোপড়গুলো রাখছি, একটা আর শুকোয়নি, সব ভেজা। তো আমি সকাল সকাল উঠে আজকে বলতে সব কাপড় বের করে দিয়েছি, কিন্তু কোথায় মেলে দেবো সেই জায়গাটুকু নেই। তো আমি এক জায়গাতেই জোট করে এখানে রেখেছি। দেখো, সব সব কাপড় চোপড় এক সাইডে, মানে একটাও আর শুকোয়নি। তো আজকে কী পরবো সেটাই ভাবছি, দেখতে হবে। এখান থেকে যদি একটা কিছু শুকিয়েছে তো পরতে হবে, মানে লাটুনি শুরু হয়ে গেছে। মানে কি বলবো, এত প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে না। তো গাইজ, আমি পরে একটু কথা বলছি, কারণ আমি এখন যদি বেশি কথা বলি তাহলে আমি সময় পাবো না তারপরে। আমরা কি সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, ঘুরছি, কোনো প্রবলেম হচ্ছে না। বৃষ্টি পড়ছে ততটা আমি ঘরের ভিতরে ঢুকে আছি। কিন্তু যাদের এত প্রবলেম হচ্ছে, যারা বেরোতে পর্যন্ত পারছে না, বেরোবে কোথায়? যাদের বাড়িতে জল উঠে গেছে, বেরোবে কোথায়? ওরা যাবে তো যাবে কোথায়? যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাদের কি অবস্থা হচ্ছে? তাদের হেল্প করার জন্য কেউ আসছে না। আমি বলবো না যে আমি হেল্প করছি, কিন্তু আমি যেটা বুঝতে পারছি, আমার হেল্প করার মতো ক্ষমতাওটুকু নেই আমার, সত্যি কথা বলবো। কারণ আমি নিজেই এক অসহায়। আজকে আমি তো সুন্দর সকালে খেয়েছি, দুপুরেও রান্না করে ফেলেছি, তোমাদের দেখালাম। তো আমি সকালেও খেয়েছি, দুপুরের জন্য রেডি করে ফেলেছি। আমি তো খাচ্ছি সুন্দর, কিন্তু ও যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওর জায়গা থেকে ওইটা আমি অনুভব করতে পারছি না যে কেমন লাগে। আমি আমার বরের কথা বলছি, ও যে জায়গাটায় থাকে, অফিসে জল ঢুকে গেছে। মানে অফিসে জল ঢুকে গেছে মানে ওরা যে রুমটাতে থাকে সেই রুমে খাটের নিচে পর্যন্ত জল। তো ওরা বেরোবে তো বেরোবে কোথায়? যদি চপ্পলটাও যদি রাখে ফ্লোরে, তাহলে সেটাও নিয়ে চলে যায়। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে, মানে খুব খারাপ লাগছে। আর ও যে ডিউটি করতে পারছে না 2 দিন ধরে, জল চারদিকে জল। আর বাড়িতেও আসতে পারছে না, কারণ দলং সব ভেঙে গেছে, 2-3টে দলং সব ভেঙে গেছে, রাস্তা পুরো ভেঙে গেছে। আমি কী করবো কিছু বুঝতে পারছি না, আমার ভালোই লাগছে না কিছু। কালকে রাত্রে না খেয়ে আছে মানুষটা, কারণ খাওয়ার জন্য কিচ্ছু নেই। ওদের স্টাফে মনে হচ্ছে ওদের স্টাফ 15 জন মতো হয়ে যাবে, 13 থেকে 15 জন। তো এতজন মানুষের খাওয়া কতটা হতে পারে? আর এদিকে সব দোকানপাট সব কিছু বন্ধ। আমি তো এদিকে বিন্দাস আছি, ওর তো কত প্রবলেম হচ্ছে সেরকম না জানি, কত লাখ লাখ মানুষের প্রবলেম হচ্ছে, যারা চেয়েও কিছু করতে পারছে না। কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমার ভিডিওটা আমি আধুরা করে চলে গিয়েছিলাম, কারণ স্নান করে কাকু চলে এসেছিলো। তো কাকুকে ভাত দিলাম, নিজে খেয়ে তারপরে এবার ভাত খাওয়ার পর তো কাকু একটু বিশ্রাম নেয়, আর তখন আমি বকবক করতে পারবো না জানি। তো সেই জন্য আর ভাত খাওয়ার পর শুয়ে পড়লেও খারাপ, তো সেই জন্য একটু হেঁটে আসলাম এদিক সেদিক। তো এবার কাকু দোকানে গেছে আবার, তো আমি আবার শুরু করে দিলাম আমার কথা। যেটা না বললেনও সেগুলো কথা তো বলতে হবে। আজকে তারপর ওকে ফোন করেছিলাম, কালকে রাত্রে খাইনি, আজকে সকালে খাইনি। 12:30টার সময় ও ভাত খেয়েছে হোটেল থেকে। কতটা কষ্ট পাচ্ছে এরকম, শুধু ও নয়, ও তো ওইখানে যেখানে আছে সেই জায়গাটায় তো তবুও বলবো যে কম, আর যে জায়গায় এত বেশি পরিমাণে ফ্লাড হয়েছে তাদের কি অবস্থা, মানে নিউজটা দেখলে চোখে জল এসে যায়। এই পরিস্থিতিতে মানুষ কোথায় যাবে, কি করবে, কি খাবে? খুব খারাপ লাগছে ভাবতে, কিন্তু আরও বেশি খারাপ লাগছে এটার জন্য যে নিজে কিছু করতে পারছি না, শুধু দেখে যাচ্ছি।
ও বাড়িতেই আসতে পারবে না, ফোন করেছে বাড়িতে আসতে পারবে, বললো না বাড়িতে আসতে পারবো না, কারণ রাস্তাঘাট মানে পুরো জলের নিচে আছে এখন। ওরা তো আসবে যে সেই দলংও ভাঙা, জানি না কি হবে। তো কালকে সন্ধ্যার সময় ভিডিও কল করেছিলাম, তো দেখেছি হালকা হালকা ভেতরের মানে ওদের রুমে অফিসে জল ঢুকছে হালকা হালকা। তো রাত্রে আবার ভিডিও করে পাঠিয়েছে, তখন হয়তো 10টা মতো বাজে। তো জল ক্রমশই বাড়তে যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তো আবার আজকে ফোন করলাম, বললাম যে জল কমেছে, বললো না জল কমেনি। এবার কি হবে আমি সেটাই ভাবছি। এক তো ডিউটি করতে পারছে না, কিভাবে যাবে? রাস্তাঘাট পুরো শেষ, একদম জলের তলায় চলে গেছে। মানুষের এত হাহাকার, বানর ভাবা যায় না কৈঠাতেলি যমুনা মুখ বুঝতে পারছি না। পানার কবলত আমাদের আবার ওটা তো ওকে নিয়ে একটা প্রবলেম, আরেকটা প্রবলেম আমার বাবার বাড়ির দিক থেকে বলছি। আর আমি যেই জায়গাটায় আছি সেই জায়গায় কোনো প্রবলেম নেই। এখানে তো একটা পুকুর পর্যন্ত ভরেনি, জল আসবে তো দূর কথা। তো আর আমি যে ঘরের দিকে বলছি, তো ঘরের দিকে ওদিকে পেছন দিকে নদীর পাশে আশেপাশে যাদের বাড়ি ছিল সবার বাড়িতে জল চলে এসেছে। তো তাদের অবস্থাটা খুব খারাপ, দেখে খুব খারাপ লাগছে। তো এরকম হয়েছে, তো যাদের পেছন সামনের দিকে যাদের আত্মীয় বাড়ি আছে বা যাদের গ্যাস আছে তারা তো রান্না করে ফেলে। এখানে ওখানে এখনও এমন মানুষ আছে তাদের বাড়িতে এখনও গ্যাস নেই, তো তারা কি করবে? তো অনেকেই রান্না করে দিচ্ছে, মা ফোন করেছিল তো বলেছে অনেকেই রান্না করে ওদিকে দিচ্ছে, পেছন দিকে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। মানে পেছন দিকে মানে কি অনেকটা দূর, তো যাদের আত্মীয়রা আছে তো তারা সেরকমভাবে রান্না করে নিয়ে যাচ্ছে। যাদের গ্যাস আছে তারা তো উপরে রান্না করে খেতে পারবে, আর তাদের উনুনে ভাত রান্না করতে হয়, তো তারা কি করবে? তাদের ঘরে রান্নাঘরে তো সবার আগে জল ঢোকে, কারণ গ্রামের বাড়ি, তারপরে দিয়ে তারপর আবার কাঁচা বাড়ি, কাঁচা ঘর, তারপর আবার উনুনে রান্না করতে হয়, তো সবটাই প্রবলেম। আর ঘরের যে অবস্থা, আমি কয়েকজনের স্ট্যাটাস দেখেছি আমার ফ্রেন্ড ওদের, তো ওদের স্ট্যাটাস দেখে মানে নিজের মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে যে এতটা মানে এতটা ক্ষতি হয়েছে। তো সেটা তার থেকে অনেক বড় ক্ষতি হয়েছে। আমাদের পাশেই হাফলং স্টেশন, আমাদের বাড়ি থেকে মনে হচ্ছে 2টো স্টেশন, আমাদের স্টেশন থেকে মনে হচ্ছে 2টো না 3টা স্টেশন সেরকমই হবে। তো ওই জায়গাটা মানে এরকমভাবে ক্ষতি হয়েছে, মানে স্টেশনটা পুরো নেই, স্টেশনের কোনো চিহ্ন নেই, এত খারাপ হয়েছে। মানুষ কত কষ্ট পাচ্ছে। আজকে মনটা মানে একদম খারাপ, কিন্তু কি করব? তো খারাপ হলেও তো কিছু আমি তো কিছু করতে পারছি না, বা আমি কেন, তো অনেকেই আমার কোনো সামর্থ্য নেই, করতে পারছি না। অনেকেই হেল্প করছে দেখছি, তো যারা হেল্প করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি অবস্থা! তাদের বাচ্চারা, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কতটা প্রবলেম হচ্ছে। তো ওই যে কাকি যে বোনটা আসে, ওর মামার বাড়িতে জল উঠেছে, তো ওদের পাড়াটাই মানে তো সবার বাড়িতে জল। তো যাদের মানে বিল্ডিং আছে বা তাদের ছাদ দেওয়া ঘর আছে, তো তারা উপরে থাকতে পারছে। আর অনেকেই মানে পাড়ার অনেক মানুষ একসাথে মিলে আছে বিল্ডিংটায়, তো বলছে তো ওখানেই খাওয়া দাওয়া করছে, ওখানেই সব কিছু করছে। কারণ একটা মানুষ যে বাথরুম করবে সেই সুবিধাটুকু নেই, কোথায় করবে? সব একাকার হয়ে গেছে। ভাবলে মানে কেমন লাগে কি বলবো। আর এরকম সময়ই হতে হলো, 1 মাস হয়নি এখনও ঝড় তুফান শুরু হয়ে গেছে। মানে বৈশাখ মাসটা শেষ হতে জ্যৈষ্ঠ মাসটা আস্তে আস্তেই সবার এত বড় একটা ক্ষতি করে দিল। অনেকের ঘর বাড়ি চলে গেছে, খুব খারাপ হয়েছে। আর কিছু বলতে পারছি না, কি বলবো, কিছু বলার নেই। ঘরের ভিতরে শুধু টুকটুক করে কথা বললে হবে না তো। আমি দুটো কথা বলে কি করতে পারবো? কিছুই করতে পারবো না। তো আমাদের আসামের অবস্থা খুব খারাপ, খুব ক্রিটিক্যাল, মানে কিছু করার নেই। এটা তো যদি কেউ করতো তাহলে একটা কথা ছিল যে কেউ করেছে, কিন্তু এটা আমাদের প্রকৃতি করেছে, যে থাকে তো আর কিছু করা যাবে না। কত কিছু বন্যার জলে ভেসে যাচ্ছে, এত ক্ষতি হচ্ছে মানুষের, আমি মানে ভাবতে পারছি না এরকম। মানে আমি আমার লাইফে পাইনি, অনেক কিছু দেখেছি, মানে এইবার যেটা হয়েছে মানে সেটা আমি আমার লাইফে পাইনি। অনেকবার সেরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক জায়গায় তো পাহাড়ও ভেঙে পড়েছে, পাহাড় ভেঙে ঘরের উপর পড়েছে। আমি এইবারের মতো পাইনি, কিন্তু নিজে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ফিল করতে পারছি যে ওদের মনে কি চলছে।
ওরা কীভাবে আছে। তো অনেকে আছে, ওই কাকিকে বলেছি বলো তোমার মাকে ভাইকে চলে আসতে এখানে। তো ওরা তো নিজের বাড়ি ছেড়েও আসবে না, বাড়িতে জিনিসপত্র আছে অনেক, তো সেরকমভাবেও আসবে না। এই একটা খারাপ সময়, তো এখন যদি বাড়ি থেকে চলে আসে তাহলে সেটাও রিস্ক হয়ে যাবে, তো সেই রিস্কটাও নিতে চাইছে না। অনেকে স্কুলে গিয়ে আছে। আমার মানে আমি কিছু বুঝতে পারছি না। তো আজকে আমি ব্লগ বানাতে নিয়েছিলাম, কিন্তু যেটা মানে ব্লগ বানানোর উল্টো দিকটা হয়ে যাচ্ছে, যখনই ভাবছি যে না কিছু, কিন্তু এগুলো কথা না বললেও নয়। গডের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি এই সব দুর্যোগ থেকে মানুষকে উদ্ধার করো, সব যাতে আগের মতো নর্মাল হয়ে যায়। জানিও এত তাড়াতাড়ি সম্ভব নয়, তবুও যেন মানুষগুলো নিজেরা খেয়ে থাকতে পারে। এত কষ্ট সহ্য করে আসছে মানুষগুলো, কোথায় কোথায় যাচ্ছিল, যারা কোথাও ঘুরতে যাচ্ছিল তাদেরও অসুবিধা হয়ে গেছে, রাস্তায় ট্রেন উল্টে গেছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছে এখানে। এটাই সবাই চিন্তা করছে। আসামের আধার বেশি জায়গায় জল চলে এসেছে, কীভাবে কিছু বুঝতে পারছি না। এরকম যদি থাকতে হয়তো আমাদের এখানেও চলে আসবে জল, আমরা কোথায় যাব। যাই হোক, আর এত চিন্তা ভাবনা করে আমি আর নিজের মাথাটা নষ্ট করতে চাই না। রোদ দিয়েছে, আশা রাখছি যে জলটা কমে যাবে, সব আবার নর্মাল হয়ে যাবে, হয়তো সময় লাগবে, কিন্তু এটাই আশা রাখছি, আর কিছু বলবো না। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।